বন্ধু বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। আমরা দেখে নেব এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন নতুন চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে। এছাড়াও কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত যে জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করা হয়, তার উত্তর আমরা এক এক করে দেখে নেব। এছাড়াও বর্তমানে আপনারা কোন কোন চাকরির জন্য অনলাইন অফলাইন আবেদন করতে পারবেন তা আমরা দেখে নেব। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। যারা আমাদের এই চ্যানেলটি প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আমরা দেখে নেব এই সপ্তাহে প্রকাশিত সাম্প্রতিক তথ্যে ভরা জিজ্ঞাসা পাতা। অনেকেই বিভিন্ন চাকরি সম্বন্ধে আমাকে প্রশ্ন করা হয়েছে, যেখানে পুলিশের চাকরি, স্কুল সার্ভিস, প্রাইমারি চাকরি, সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা প্রথমে কিন্তু জিজ্ঞাসা পাতা দেখে নেব। তো প্রথম যে প্রশ্ন প্রাইমারি চাকরি, যেখানে বলা আছে প্রাইমারি টিচার পদের টেট পাস প্রার্থীদের থেকে কবে দরখাস্ত নেওয়া শুরু হবে প্রশ্ন করা হয়েছে। উত্তর হচ্ছে সম্ভবত এ মাসের শেষের দিকে দরখাস্ত নেওয়া শুরু হবে। ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথম দিকে। পরবর্তী প্রশ্ন, এবছর কি প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে? উত্তর হচ্ছে হ্যাঁ, বেরোবে। পরবর্তী প্রশ্ন স্কুল সার্ভিস, যেখানে বলেছে স্কুল সার্ভিসের একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? উত্তর বলা হয়েছে সাম্প্রতিক সার্টিফিকেট ভেরিফিকেশনের তালিকা বেরিয়েছে 4 ডিসেম্বর। সার্টিফিকেট ভেরিফিকেশন শেষ হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ইন্টারভিউ শুরু হবে। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড SLST নবম দশম শ্রেণীর লিখিত পরীক্ষার ফল কবে বেরোবে? উত্তর বলা হয়েছে যে কোনো দিন ফল বেরোতে পারে, সম্ভবত নভেম্বরের শেষের দিকে ফল বেরোবে। পরবর্তী প্রশ্ন স্কুল সার্ভিসের কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য যে দরখাস্ত নেওয়া হচ্ছে তাতে এক প্রার্থী দুটি পদের জন্য দরখাস্ত করতে পারবে কি? উত্তর বলা হয়েছে এক প্রার্থী আলাদাভাবে ফি দিয়ে দুটি দরখাস্ত করতে পারবে। পরীক্ষা হবে আলাদা দিনে, পরীক্ষা হবে জানুয়ারিতে। এখনও তারিখ কিন্তু সঠিকভাবে ঠিক হয়নি। পরবর্তী বলা হয়েছে প্রশ্ন পুলিশের চাকরি, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি দরকার, এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে? উত্তর বলা হয়েছে গ্রাজুয়েট ছেলেমেয়েরা 20 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে যোগ্য। শারীরিক মাপজোপ হতে হবে আর্ম শাখার ছেলেদের বেলায় লম্বা অন্তত 167 সেমি, ওজন হতে হবে 56 কেজি, বুকের ছাতি না ফুলিয়ে 74, তপশিলি উপজাতি হলে 71 সেমি, 5 সেমি প্রসারক্ষম হতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আর্ম পদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 173, তপশিলি উপজাতির বেলায় 163 সেমি, ওজন অন্তত 60 কেজি, তপশিলি উপজাতিদের বেলায় 54 কেজি, আর বুকের ছাতি না ফুলিয়ে 81, তপশিলি উপজাতি হলে 76 সেমি এবং 5 সেমি প্রসারণক্ষম হতে হবে। লেডিস সাব ইন্সপেক্টর আর্নাম পদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 160 সেমি, ওজন অন্তত 48 কেজি। প্রার্থী বাছাই হয় 4টি ধাপে। প্রথম হয় প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, তাতে সফল হলে শারীরিক মাপজোপ শারীরিক সক্ষমতার পরীক্ষা, এরপর ফাইনাল লিখিত পরীক্ষা, সব শেষ হবে 30 নভেম্বর পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় 200 নম্বরে 61টি প্রশ্ন হবে। এই সব বিষয়ে 1 নম্বর হচ্ছে জেনারেল স্টাডিজ, 100 নম্বরে 50টি প্রশ্ন, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং 50 নম্বরে 25টি প্রশ্ন, অ্যারিথমেটিক 50 নম্বরে 25টি প্রশ্ন, সময় 90 মিনিট। প্রশ্ন হয় বাংলা ইংরেজিতে, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় 3 মিনিটে 800 মিটার দৌড়, আর মেয়েদের বেলায় 2 মিনিটে 400 মিটার দৌড়, আর রূপান্তরকামীদের বেলায় 1 মিনিট 40 সেকেন্ডে 400 মিটার দৌড়। এরপর ফাইনাল লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় থাকবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন। 200 নম্বরের এই 3টি পেপার থাকবে। 1 নম্বর জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক, 100 নম্বর জেনারেল স্টাডিজ, 50 নম্বর লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, 25 নম্বর অ্যারিথমেটিক, 25 নম্বর, সময় 2 ঘন্টা। ইংরেজি 50 নম্বর, সময় 1 ঘন্টা। বাংলায় 50 নম্বর, সময় 1 ঘন্টা। জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক পেপারের প্রশ্ন হবে বাংলা ভাষায়। সফল হলে 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট, তারপর ডাক্তারি পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন। পরবর্তী পশ্চিমবঙ্গ পুলিশের 2024 সালের কনস্টেবল পদের যে পরীক্ষা 30 নভেম্বর হয়, তার
ই অ্যাডমিট কার্ড কি দেওয়া শুরু হয়েছে, না হলে কবে থেকে দেওয়া হবে? উত্তর বলেছে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 20 নভেম্বরের পর থেকে। পরবর্তী প্রশ্ন, পিএসসির যেখানে বলেছে 2024 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে কি, পরীক্ষা কবে থেকে হবে? এখানে বলেছে 2025 সালের পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? বলা আছে 2024 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে, দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, চলবে 9 ডিসেম্বর পর্যন্ত, পরীক্ষা হবে 1 মার্চ। 2025 সালে WBCS পরীক্ষা 2026 সালের শেষের দিকে হতে পারে। পরবর্তী প্রশ্ন, WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে, এবার কি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইত্যাদি পদে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি আগেও বেরিয়েছিল, সেগুলোর বিজ্ঞপ্তি কি বেরোবে? উত্তর বলেছে হ্যাঁ, ডিসেম্বর মাসের মধ্যে বেশ কয়েকটি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে, যেগুলোর সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি আগে বেরিয়েছিল। পরবর্তী প্রশ্ন, সাব ইন্সপেক্টর অফ স্কুল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার? প্রার্থী বাছাইয়ের পরীক্ষা কি কি বিষয় থাকবে? বলা আছে দ্বিতীয় শ্রেণীর অনার্স গ্রাজুয়েট বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাসটা আবেদন করতে পারবেন। বিটি কিংবা বিএড কোর্স পাস থাকা দরকার। বয়স হতে হবে 36 বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। প্রথমে স্ক্রিনিং টেস্টে লিখিত পরীক্ষা হবে, প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের, 200 নম্বরের 1.5 ঘন্টার পরীক্ষায় থাকবে এইসব বিষয়। এডুকেশন বিষয়ে 50টি প্রশ্ন, জেনারেল স্টাডিজ এবং অ্যাথমেটিক বিষয়ে 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। এডুকেশন বিষয়ে প্রশ্ন হবে বিএড কোর্সের সিলেবাস অনুযায়ী। স্টাডিজ বিষয়ে থাকবে সাম্প্রতিক ঘটনা ও সাধারণ অভিজ্ঞতা সংক্রান্ত প্রশ্ন। অ্যারিথমেটিক বিষয়ে প্রশ্ন থাকবে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক সিলেবাস অনুযায়ী। বিজ্ঞপ্তি এবছর বেরোবে। পরবর্তী প্রশ্ন, রেলের চাকরি যেখানে বলেছে রেলের গ্রুপ ডি পদের যে পরীক্ষা 17 নভেম্বর থেকে হওয়ার কথা ছিল, সেটি কবে থেকে হবে? উত্তর, এই পরীক্ষা 17 নভেম্বর থেকে হচ্ছে না, তবে নতুন পরীক্ষার তারিখ এখনও রেল রিক্রুটমেন্ট বোর্ড ঘোষণা করেনি। সম্ভবত এই পরীক্ষা ডিসেম্বরে হবে। খুব শীঘ্রই রেল রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করবে। পরবর্তী একটি সংশোধন, যেখানে গত সপ্তাহের কর্মসংস্থান বিভাগে ক্লার্কশিপ যেখানে 2024 পার্ট 1 পরীক্ষা 28 ডিসেম্বর হবে বলে জানানো হয়েছিল, ওই স্থানে ক্লার্কশিপ 2023 পার্ট 2 পরীক্ষা 28 ডিসেম্বর হবে, পড়তে হবে এবং 2024 সালের ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি। বিজ্ঞপ্তি বেরোলে পার্ট 1 পরীক্ষার তারিখ জানানো হবে। পরবর্তী আমরা দেখে নেব বর্তমানে আপনারা রাজ্য এবং কেন্দ্র সরকারের যেসব পদগুলিতে আবেদন করতে পারবে সেগুলো আমরা দেখে নেব। যেখানে দেখতে পাচ্ছ পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক মাধ্যমিক পাস হতে হবে। ওয়েবসাইট আছে https://wbpsc.gv.in। পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্রাজুয়েট যোগ্যতা দরকার। ওয়েবসাইট আছে https://wbpsc.gv.in। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট হতে হবে। ওয়েবসাইট আছে https://wbpsc.gv.in। পরবর্তী স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলে ক্লার্ক গ্রুপ ডি 8 পাস মাধ্যমিক পাস হতে হবে। শূন্য পদ আছে 8477। এখানে আবেদনের শেষ তারিখ 3/12/2025। ওয়েবসাইট আছে www.westbengalssc.com। পরবর্তী রাজ্য স্বাস্থ্য দপ্তরের মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট এইচএস পেশাগত যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 242। আবেদনের শেষ তারিখ 28/11/2025। ওয়েবসাইট আছে www.whrb.in। পরবর্তী প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচার উচ্চ মাধ্যমিক ডিএলএড পাস হতে হবে। এখানে শূন্য পদ আছে 2308। আবেদনের শেষ তারিখ 25/11/2025। ওয়েবসাইট আছে https://wbbpe.wb.gv.in। পরবর্তী রেলে ক্লার্ক টাইপিস্ট উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার আছে। শূন্য পদ আছে 3050। আবেদনের শেষ তারিখ 27/11/2025। সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যাবে। রেল স্টেশন মাস্টার গুডস ট্রেনস ম্যানেজার সুপারভাইজার গ্র্যাজুয়েট যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 5800। আবেদনের শেষ তারিখ 20/11/2025। সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ প্রাইমারি টিচার উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 13,421। আবেদন করতে হবে এই ওয়েবসাইট আছে www.wbbpe.wb.gv.in। পরবর্তী গেইলে এক্সিকিউটিভ ট্রেনিং গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্য পদ আছে 18,000। শূন্য পদ এখানে বলা নেই। আবেদনের শেষ তারিখ 18/3/2026। ওয়েবসাইট আছে
www.gailonline.com। পরবর্তী রেল জুনিয়র ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট, সুপারভাইজার, ডিপ্লোমা যোগ্যতা দরকার আছে, শূন্য পদ আছে 2570। আবেদনের শেষ তারিখ 30/11/2025। সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যাবে। বর্ডার রোডস অর্গানাইজেশন অপারেটর MSW মাধ্যমিক ITI দরকার, শূন্য পদ আছে 542। আবেদনের শেষ তারিখ 24/11/2025। ওয়েবসাইট আছে www.bro.gov.in। পরবর্তী টেরিটোরিয়াল আর্মিতে সোলজার, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, শূন্য পদ আছে 459। আবেদনের শেষ তারিখ 27/11/2025 থেকে 28/11/2025। ওয়েবসাইট আছে www.join territorialarmy.gov.in। পরবর্তী ন্যাশনাল হাইওয়ে অথরিটি ডেপুটি ম্যানেজার স্টেনো গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে, শূন্য পদ আছে 82। আবেদনের শেষ তারিখ 15/12/2025। ওয়েবসাইট আছে www.nhai.gov.in। পরবর্তী কেন্দ্রীয় আটভাটিতে কনস্টেবল মাধ্যমিক যোগ্যতা দরকার আছে, আবেদনের শেষ তারিখ 15/12/2025। ওয়েবসাইট আছে www.ssc.gov.in। পরবর্তী এয়ারপোর্ট অথরিটিতে অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে ডিপ্লোমা গ্রাজুয়েট হতে হবে, শূন্য পদ আছে 20। আবেদনের শেষ তারিখ আছে 24/11/2025। ওয়েবসাইট আছে https://nars.education.gov.in। পরবর্তী নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন ডেপুটি ম্যানেজার পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে, শূন্য পদ আছে 112। আবেদনের শেষ তারিখ 27/11/2025। ওয়েবসাইট আছে www.npcilcareers.co.in। পরবর্তী নাবার্ডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে, শূন্য পদ আছে 80। আবেদনের শেষ তারিখ 30/11/2025। ওয়েবসাইট আছে www.nabard.org। পরবর্তী ইসাপুর প্রতিরক্ষা কারখানায় অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে ডিপ্লোমা গ্রাজুয়েট দরকার, 15টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 7/12/2025। ওয়েবসাইট আছে https://nurseeducation.gov.in। পরবর্তী হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের নার্স টেকনিশিয়ান পেশাগত যোগ্যতা দরকার আছে, শূন্যপদ আছে 594। আবেদনের শেষ তারিখ আছে 30/11/2025। ওয়েবসাইট আছে www.hugli.nic.in। প্রথম আপডেট খবর দেখতে পাচ্ছ, 2024 সালে WBCS পরীক্ষার পুরনো সিলেবাসে প্রিলি হতে পারে 1 মার্চ। যেখানে বলা হয়েছে রাজ্যে WBCS অফিসার পদে দরখাস্ত নেওয়া শুরু, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের সেরা পদে চাকরির জন্য 2024 সালে WBCS পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। 18 নভেম্বর থেকে চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এক উচ্চ পদস্থ কর্তা জানায়, দীর্ঘ প্রতীক্ষার পর 2024 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলো। প্রায় 2 বছর পর বিজ্ঞপ্তি বেরোনোর জন্য দরখাস্তকারীদের সংখ্যা অনেক বেশি। এই পদের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে 2026 সালের 1 মার্চ। পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। দরখাস্ত নেওয়া, প্রার্থী বাছাই পরীক্ষা, ইন্টারভিউ নিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করে রেকমেন্ডেড করবে পশ্চিমবঙ্গ সরকার শাসিত সংস্থা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে সফল হলে মেইন্স পরীক্ষা হবে। মেইন্স পরীক্ষায় সফল হলে ইন্টারভিউ। মেইন্স এবং ইন্টারভিউয়ে পাওয়া নম্বর দেখে আমরা মেধা তালিকা তৈরি করব। WBCS পরীক্ষার মাধ্যমে এই 4টি গ্রুপে লোক নেওয়া হবে, গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C ও গ্রুপ D। কোন গ্রুপে কোন পদে চাকরি হবে মূল মাইনে A গ্রুপে আছে এই সব পদ। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ মূল মাইনে 56,100 থেকে 1,44,300 টাকা। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস মূল মাইনে 56,100 থেকে 1,44,300 টাকা। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস মূল মাইনে 56,100 থেকে 1,44,300 টাকা। ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস মূল মাইনে 56,100 থেকে 1,44,300 টাকা। ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস মূল মাইনে 56,100 থেকে 1,44,300 টাকা। ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস এখানে মূল মাইনে 56,100 থেকে 1,44,300 টাকা। বি গ্রুপে নেওয়া হবে এইসব পদে মূল মাইনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস মূল মাইনে 56,100 থেকে 1,44,300 টাকা। গ্রুপ সি নেওয়া হবে এইসব পদে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম মূল মাইনে 42,600 থেকে 1,09,080 টাকা। জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার মূল মাইনে 39,900 থেকে 1,02,800 টাকা। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার ও অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার্স মূল মাইনে 39,900 থেকে 1,02,800 টাকা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস মূল মাইনে 39,900 থেকে 1,02,800 টাকা। ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস 1 মূল মাইনে 39,900 থেকে 1,02,800 টাকা। গ্রুপ ডি যেখানে ইন্সপেক্টর অফ
কোঅপারেটিভ সোসাইটি মূল মাইনে 32,100 থেকে 82,900 টাকা। 2 নম্বর হচ্ছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার মূল মাইনে 32,100 থেকে 82,900 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য, অ্যাপিয়েট প্রার্থীরাও আবেদন করতে পারবে। বয়স এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য, অ্যাপিয়েট প্রার্থীরা আবেদনযোগ্য নন। বয়স হতে হবে এ ও সি গ্রুপের বেলায় 21 থেকে 36 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/1988 থেকে 1/1/2003 মধ্যে। আর বি গ্রুপের বেলায় 20 থেকে 36 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/1988 থেকে 1/1/2004 মধ্যে। আর ডি গ্রুপের বেলায় বয়স হতে হবে 21 থেকে 39 মধ্যে, জন্ম তারিখ হতে হবে 2/1/1985 থেকে 1/1/2003 মধ্যে। সব ক্ষেত্রেই বয়স গুনতে হবে 1/1/2024 হিসেবে। শুধুমাত্র গ্রুপ বি পদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 1.65 মিটার, মেয়েদের বেলায় 1.50 মিটার। তো যারা যারা এখানে আবেদন করতে চাও তারা অবশ্যই আবেদন করতে পারবে। আবেদন অনলাইনে করতে হবে 9 ডিসেম্বর পর্যন্ত। তো ওয়েবসাইট আছে www.pscwb.org, এখানে গিয়ে অথবা https://psc.wb.gov.in এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয়ে 15,000 শিক্ষক, যেখানে কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয়ে সারা ভারতের বিভিন্ন শাখায় কাজের জন্য প্রাইমারি টিচার, 10 গ্রাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার পদে লাইব্রেরিয়ান, স্টেনোগ্রাফার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে 15,000 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, যেখানে বলেছে প্রাইমারি টিচার নিচে যে কোনো একটি যোগ্যতা থাকলে যোগ্য, মোট অন্তত 50% তপশিলি ওবিসি হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, এলিমেন্টারি এডুকেশন 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে মোট অন্তত 50% তপশিল ওবিসি হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাসটা, এলিমেন্টারি এডুকেশনে 4 বছরের ডিগ্রি বিএলএড কোর্স পাস হলে যোগ্য। এরপর আছে মোট অন্তত 50% তপশিল ওবিসি হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাসটা, ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশনের 2 বছরের কোর্স পাস হলে যোগ্য। সব ক্ষেত্রেই সিবিএসইর নেওয়া সিটিইটি পেপার 1 পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে। হিন্দি ইংরেজি মাধ্যমে পড়ানোর দক্ষতা দরকার। কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে 35,400 থেকে 1,12,400 টাকা। এখানে শূন্যপদ কেন্দ্রীয় বিদ্যালয়ে 2,684টি রয়েছে এবং এখানে বলা আছে স্পেশাল এডুকেশন প্রাইমারি টিচারের ক্ষেত্রে মোট শূন্যপদ কেন্দ্রীয় বিদ্যালয়ে 2,684টি শূন্যপদ এখানে রয়েছে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা আরও বিস্তারিত দেখে নিতে পারবে ওয়েবসাইটে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://kvsn, এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.kvsanghathan.nic.in, এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ এসএল এসটির 11 এবং 12 20,000-এর মধ্যে ফ্রেশার 9,500 ভেরিফিকেশন শুরু হয়েছে। তো বিস্তারিত তোমরা ওখানে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে দেখে নেবে। পরবর্তী দেখতে পাচ্ছ প্রাথমিক স্কুলে 2,308 স্পেশাল এডুকেশন টিচার, যা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে দেখে নেবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।